আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম সিরাত নিয়ে। ইনশাআল্লাহুল আজিজ আজকে আলোচনা করব। আজকের যে সাবটাইটেল বা সাবটপিক সেটা হচ্ছে হযরত হামজা ও মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে বীরত্ব, শৌর্যবীর্যের চরম কৌশল দেখান এবং কুরাইশদের বড় বড় নেতৃস্থানীয় পুরুষকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেন। তাদের সামনে দাঁড়াবার কারোই কোনো শক্তি ছিল না। কিন্তু জুবায়ের ইবনে মুতাইমের গোলাম ওয়াইসের সুযোগ সন্ধানী ছিল। বর্ষা নিক্ষেপের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীকে কুপোকাত ও ধরাশায়ীর ক্ষেত্রে সে ছিল বিশেষ পারদর্শী। জুবায়ের তাকে প্রতিশ্রুতি দিয়েছিল সে যদি হামজাকে হত্যা করতে পারে তবে তাকে পুরস্কার দেওয়া হবে, মানে মুক্তি দেওয়া হবে আর কি পুরস্কার হিসেবে। তার পৈতৃব্য তুয়াব বদর যুদ্ধে নিহত হয়েছিল। ফলে ওই সুখও কিন্তু তার ভেতরে মানে জাগ্রত ছিল। অপরদিকে হিন্দ তাকে মানে হচ্ছে যে মানে ওয়াহশিকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার করতে উস্কানি দিচ্ছিল আর কি। সে তার শাহাদা দ্বারা তার অতৃপ্ত কলিজা তৃপ্ত করতে এবং শীতল করতে যাচ্ছিল। তো ওয়াহশী তার বর্ষা দিয়ে তাকে পূর্ণ শক্তিতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নিক্ষেপ করল। ফলে তা তার নাভিমূলে বিদ্ধ হয় এবং এফুরফুর হয়ে যায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটিয়ে পড়লেন, শাহাদাত বরণ করলেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বুক পেতে রয়ে থাকলেন এবং স্বীয় জীবন উৎসর্গ করলেন। মুসলমানরা এই যুদ্ধে প্রাণ উৎসর্গকারী ও জানবাজির হক আদায় করেন এবং সত্যের পথে প্রতিটি পরীক্ষায় সফল হন। আমরা দেখতে পেলাম আসলে দুইজন যে বীরের মতো মারা গেলেন, ঠিক আছে। সো আর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার সময় তো খুব করুণ ছিল যে ওনার আসলে জানাজাদের মতো কাপড় ছিল না। আচ্ছা, মুসলমানদের বিজয় পরের সাবটাইটেল। আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্য করেন এবং আপন প্রতিশ্রুতি প্রদান করেন, পূরণও করেন। কাফের মুশরিকরা শোচনীয় পরাজয় বরণ করেন এবং তাদের মহিলারা যারা পুরুষদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে এসেছিল তারা পলায়ন করেন। তাদের আপন পরিধানের কাপড় গুটিয়ে পালাতে দেখা যাচ্ছিল। তো এই ছিল আজকের আলোচনা। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, যদি বেঁচে থাকি, ইনশাআল্লাহ আগামীকালকে আরো কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মতো গুনাহগার বান্দাকে কবুল করেন এবং ইসলামের জন্য যাতে আমার কাজগুলোকেও কবুল করেন এবং যারা মারা গেছেন আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেন এবং সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সেই প্রত্যাশাই থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।